আওয়ামী লীগের লোকজন এখন খুবই বিপদে। তারা বাসা থেকে বেরোতে পারছেন না, কেউ আত্মীয় স্বজনের বাড়িতে থাকতেছেন, আজকে এখানে কালকে ওখানে, কারো রুজি রোজগার নাই, কারো পড়াশোনা নাই, কলেজ ইউনিভার্সিটি যাইতে পারতেছে না। যদিও এখন আওয়ামী লীগ অনলাইনে অনেক সচল, শেখ হাসিনা নিজে অনেক অ্যাক্টিভ, বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন, কিন্তু এখানে সমালোচনা আছে। অনেকে বলছেন যে অনলাইনে শুধু করলে তো হবে না, অফলাইনেও আসতে হবে। তো এখন শেখ হাসিনা বারবার একটা কথা বলছেন যে আমি আসতেছি। এখন তিনি কোন যুক্তিতে, কোন আলোকে এই কথা বলছেন, আদৌ তিনি আসতে পারবেন কিনা, কখন আসবেন, নাকি আসতেই পারবেন না, মানে এটা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা আছে। এখন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকদের উপর আক্রমণ হচ্ছে, তারপরে পুলিশের বিচার, বিভিন্ন বিষয় নিয়ে আওয়ামী লীগ সরব আছে, এবং শেখ হাসিনা বলছেন যে তিনি আসবেন, আসলে বিচার করবেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাহায্য করবেন, ইমেল পাঠাইতে বলতেছেন। তো তিনি এত জোর কোথায় থেকে পান, কিভাবে বলছেন তিনি আসবেন, বিচার করবেন, এবং এটাও বলছেন যে আমি যাকে ধরি ছাড়ি না। অর্থাৎ তার কথা এটা বোঝা যাচ্ছে তিনি খুবই আত্মবিশ্বাসী। এখন কিভাবে তিনি ফিরতে পারবেন? এদিকে আওয়ামী লীগের লোকজন মোটামুটি দৌড়ের উপর আছে, কেউ জেলে, কেউ আত্মগোপনে, কেউ বিদেশে, এবং কর্মসূচি দিয়ে সরকারকে চাপে ফেলবে এই সক্ষমতা বা এই অবস্থা এখনো আওয়ামী লীগের মধ্যে ফিরে আসে না। তাছাড়া ভারত ছাড়া এখন আন্তর্জাতিক পর্যায়ে আওয়ামী লীগের কোনো বন্ধুও নেই। এখন মানবাধিকার সংগঠনগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে, জাতিসংঘ রিপোর্ট আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে 250-এর উপর মামলা। তো হিসাব আসলে কিভাবে মিলাচ্ছেন তিনি, কিভাবে তিনি আত্মবিশ্বাসী তিনি ফিরবেন? এটা প্রথম ধারণা, প্রথম যুক্তি হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের সর্ববৃহৎ একটি দল, ঘুরে দাঁড়ানোর শক্তি সে রাখে যতই বিপদ আসে। এখন তার ফিরে আসার পথ 3 ভাবে খোলা। তিনি আসতে পারেন 3টা ওয়েতে। একটা হচ্ছে গণতান্ত্রিক যে পদ্ধতি আছে, নির্বাচন করে আওয়ামী লীগ জয়ী হয়ে তিনি আসতে পারেন। আরেকটা আছে যে পৃথিবীর মোড়ল হচ্ছে এখন আমেরিকা, তারা যেটা বলে সেটাই আইন। এখন এই যে ট্রাম্প বাবা যে আসছেন, এখন তিনি হলেন পুরা ব্যবসায়ী মানুষ। তাকে যদি আওয়ামী লীগ বুঝাইতে পারে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তার লাভ হবে, তাহলে হয়তো তিনি উল্টে যেতে পারেন। আর আরেকটা হচ্ছে, এটা হচ্ছে কুর সিস্টেম, সেনাবাহিনী তার পক্ষের লোক, কিন্তু এখন এই কুর কোনো বেইল নেই, মানে দুনিয়া এখন অনেকটা বদলে গেছে। এই যে সামরিক সেনা শাসন, এগুলো অজনপ্রিয় এখন পৃথিবীতে। আফ্রিকার দেশেও এখন এগুলো খুব একটা হয় না, আগে ঘন ঘন হইতো অনেক জায়গায়। তারপর একটা সমস্যা হলো, শেখ হাসিনা তার নিজের বয়স এখন 78 বছর। এখন এই টার্মে, আগামী যে নির্বাচন হয়, এই টার্মে দল জিতে আসা তার জন্য প্রায় অসম্ভব। তারপর দল নির্বাচন করতে পারে কিনা, কি সিচুয়েশন। তবে এটা ছাড়াও 5 বছর পর যদি সেকেন্ড টার্মে আসতে হয়, তখন তার বয়স হয়ে যাবে 83 বছর। তখন তিনি ফিট থাকবেন কিনা, তার মনোবল অটুট থাকবে কিনা, বিভিন্ন ধরনের প্রশ্ন আছে। এখন যদি তিনি তার মনোবল ঠিক রাখতে পারেন, শারীরিক ফিটনেস ঠিক রাখতে পারেন, তাহলে সেকেন্ড টার্মে আওয়ামী লীগ মোটামুটি ক্ষমতায় ফিরবে, এটা ধরে নেওয়া যায়, এবং তিনি বীরের বেশে ফিরতে পারেন, এর সম্ভাবনা অনেক বেশি। এখন যেই ক্ষমতায় আসুক, এইবার যেই ক্ষমতায় আসুক, আওয়ামী লীগের উন্নয়নকে বিট করা প্রায় অসম্ভব। এবং যখনই আওয়ামী লীগের উন্নয়নকে বিট করে, অতিক্রম করে, আরো বেশি উন্নয়ন করতে দেখাইতে না পারে, তখন মানুষ কি বলবে? আওয়ামী লীগই ভালো আছে। এবং পরবর্তী নির্বাচনে, এই নির্বাচনের পরের নির্বাচনে আওয়ামী লীগ দৌড়ে ক্ষমতায় যাবে, এবং এটা কেউ আটকাইতে পারবে। সুতরাং এটা বলা যায় যে এই টার্মে শেখ হাসিনা পারছেন না, তাকে হয়তো ভারতেই থাকতে হবে অথবা অন্য কোনো দেশে। কিন্তু পরবর্তী টার্মে যদি হাসিনা সুস্থ থাকেন, তার মনোবল ঠিক থাকে, শারীরিকভাবে ফিট থাকেন, তাহলে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে গ্রহণ করা হতে পারে, এটা মোটামুটি নিশ্চিত। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।